হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে, আবার তারা 13 তারিখে নাকি আমরা লকডাউন রাখছে। আমি হাসিব না কান্নি বুঝে বলবো, ভাই তুই লকডাউন ঢাকাতে এসে দায় দে না, ঢাকায় এসে দাও, আমরা দেখি তোমার মুরত কত। তখন নির্বাচনগুলো ওদের ওই হাতের চুটকি ছিল, সব দখল করে নিয়ে যাবে, তাই না? এলাকুণ্ঠে গেছে, এলাকুণ্ঠে পালান দিছে না, কুণ্ঠে পালান দিছে, দিল্লি, দিল্লি না? কেন বাংলাদেশ করলেন? কেন এমন কাম কেন করলেন যে দেশে আর থাকিবা পারেন না? হ্যাঁ, এমন কাজ করা কি আপনাদের উচিত ছিল? তারা এইসব কাজ করে নিজেরা এখন দেশ ছেড়ে পালিয়েছে। আবার মজার ব্যাপার হচ্ছে, ওইখান থেকে আবার হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে, আবার তারা 13 তারিখে নাকি আমরা লকডাউন রাখছে। আমি হাসিব না কান্নি বুঝে বলবো, ভাই তুই লকডাউন ঢাকাতে এসে দায় দে না, ঢাকায় এসে দাও, আমরা দেখি তোমার মুরত কত। এই দেশের মানুষ যে তোমাকে তারাই বার করে দিচ্ছে, এটাকে তুমি ভুলে গেছো? আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির উপর ওরা পছন্দ করে না, মানুষকে মানুষ মনে করবেন। আর তা না হলে এমন একটা সময় আসবে যেদিন পালাবারও পথটা খুঁজে পাবেন না, পায় নাই, তাই না? হেলিকপ্টারে চড়ে দৌড় দিয়ে পালাবাড়িতে উঠে এনে ঘুরতে, ঠিক তো? এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই সকলের, যে জনগণের বিরুদ্ধে গেলে, জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে সে জনগণ কখনো ক্ষমা করে না। আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরি বাকরি পায় না, যদি কারি গন্ধ শুকিছে, যদি বিএনপি আছে তারও চাকরি নাই, ঠিক না? অনেকে কোন চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নাই। এখন এই ছেলেপেলেরা কি করবে? আজকে সেই সুযোগ আসছে নতুন একটা সরকার গঠন করবার, নতুন এমপি নির্বাচিত করবার, যার মাধ্যমে আপনারা আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারবেন এবং আপনাদের এলাকার কাজগুলো করতে পারবেন।